যে সরষে ইলিশ খাইবো, এটা দিয়ে সরষে ইলিশ। এই যে দেখেন পদ্মার বড় সাইজের একটি কাতল মাছ। ভাই রাগ করুম না কি করুম, একটা চিংড়ি মাছ এই দেশে যদি 1400 টাকা বিক্রি হয় তাহলে গরিব মানুষ কি খাইবো কন? ভাই কথা যুক্তি আছে, বড় লোকই তো খাইবো, তাই দাম বাড়াই দাও। একটা কাতল পাইছি বড় আর ছোট ছোট দুইটা পাইছি। বড় ভাই কিন্তু এই যে বড় আইটা আজকের মেঘলা বাজারে সব থেকে বড় যে আইটা আসছে, ভাই কত টাকা হইলো? মেঘলা মাছের আড়ত, ঢাকা জেলার প্রাণকেন্দ্র দোহার উপজেলার মধ্যপ্রাচ্যে পদ্মা নদীর পাড় ঘেঁষে জমকেশ আয়োজনে মাছ বিক্রি হয় এই মেঘলা ঘাটে। ছোট বড় পদ্মার তাজা মাছের দেখা মিলে এই মেঘলার পদ্মার পাড়ে। সকাল 7টা থেকে শুরু হয় এই মাছের আড়ত। চলুন আপনাদের দেখাই আজকের নিলামকৃত কিছু অংশ। এই যে দর্শক দেখেন এটা কি আসছে, দর্শক দেখেন এটা কি আসছে, উঁচা করো, এই যে সরষে ইলিশ খাইবো, এটা দিয়ে সরষে ইলিশ। দর্শক এটা দিয়ে সরষে ইলিশ খাই দেব। দেখেন একটা চিংড়ি মাছের দাম 1400 টাকা উঠে গেছে, একটা চিংড়ি মাছের দাম 1400 টাকা উঠে গেছে। এই যে দর্শক একটা চিংড়ি মাছ 1400 টাকায় বিক্রি হলো, একটা চিংড়ি মাছ 1400 টাকায় বিক্রি হলো দর্শক। এই যে দর্শক একটা চিংড়ি মাছ 1400 টাকায় বিক্রি হয়ে গেল। ভাই কত দিয়ে? 1400 টাকা পড়ছে, এটা 1400 টাকা কিনে আনছি। হ্যাঁ, ওজন কেমন হবে ভাই? ওজন মনে করেন 600 গ্রাম হবে। 600 গ্রাম। হ্যাঁ। 1400 এত টাকা কিনলেন কে ভাই? কিনলাম, এই মাছ চাহিদা বেশি, সবসময় পাওয়া যায় না। শখের মাছ সবসময় পাওয়া যায় না, এই জন্য সবসময় মাছ মিলে না। দর্শক পদ্মার একটি রিটা, পদ্মার একটি আয়ের মাছ দেখেন, এই যে 3000 টাকা দাম উঠেছে। 3000 টাকা, 3000, 3000 টাকা, 3000। ওই হালম ভাই, 3000, 3000 টাকা রেছে না, 3000। এই যে দর্শক পদ্মার তাজা একটি বড় সাইজের আয়ের মাছ চলে আসছে দেখেন, 7000 টাকা দাম উঠেছে দেখেন। এই যে উঠাই দেবো, এই যে 7000 টাকা দাম উঠছে। এই যে পদ্মার একটি ডায়মন্ড ফিশ দেখেন, একবারে তাজা মাছ। 7500 টাকা দাম উঠে গেছে। 7500 এই যে 7500 টাকা, 7500 টাকা দর্শক। এই যে বড় ভাই কিন্তু এই যে বড় আইটা আজকের মেঘলা বাজারে সব থেকে বড় যে আইটা আসছে, ভাই কত টাকা হইলো? 7500। 7500। কোথা থেকে আসছিলেন? উত্তর শিমুলা থেকে প্রবাসী ভাই এই যে 7500 টাকা দিয়ে কিন্তু এই যে বড় সাইজের আয়ের মাছটি নিয়ে গেল। এই যে দুই ভাই কিন্তু চলে আসছে বড় সাইজের এই আয়ের মাছটি কেনার জন্য। এই যে দর্শক আজকে কিন্তু মেঘলা ঘাটে চলে আসছে পদ্মার বড় সাইজের একটি কাতল মাছ। পদ্মার বড় সাইজের একটি কাতল মাছ সচরাচর কিন্তু দেখা যায় না। দেখেন এই যে 6000 টাকা দাম উঠে গেছে দেখেন। পদ্মার বড় সাইজের একটি কাতল মাছ 6500, 7000, 8000 টাকা দাম উঠেছে। 8500, 8500, 8500, 8500, 8500, 8500, 8500, 8500, 9000 টাকা দাম উঠে গেছে দর্শক। 9500, 9500 টাকা দাম উঠে গেছে দেখেন। পদ্মার বড় সাইজের একটি কাতল মাছ 9500, 9500, 9500, 9500, 9500, 9500 টাকা দাম উঠে গেছে দর্শক। বড় সাইজের একটি কাতল মাছ দেখেন। 9500 টাকা, 9500 টাকা, 9500 টাকা, 9500 টাকা, 9500 টাকা। এই যে দেখেন পদ্মার বড় সাইজের একটি কাতল মাছ,
9,500 টাকায় কিনে নিয়ে গেল। দর্শক, পদ্মার একটি রূপালী ইলিশ দেখেন, সাথে কিন্তু গাওরা মাছের মিক্স। 2500 টাকা দাম উঠেছে। ইলিশ মাছটির ওজন হবে প্রায় 1 কেজি। ইলিশ মাছটির ওজন হবে প্রায় 1 কেজি দেখেন। 4500 টাকা পদ্মার ইলিশের দাম উঠেছে দেখেন। 4500 টাকা মাম্মা, 4500 টাকা, 4500 টাকা দেখছেন, বুঝতে বড় আইছে। 4500 দেখছেন, সাইজটা কি গ্যারান্টি দেন। 4500 4500 4500 45 47 47 47 47 47 টাকা দেন, বাগার টাকা দেন। 4800 4800 4800 4800 আচ্ছা আরে বাগার টাকা দেন। 4800 4800 4800 4800 4800 4800 টাকা 4800 49 48 আরে বেটা 4800 টাকা দাম উঠেছে পদ্মার ইলিশ। পদ্মার একটি বড় সাইজের ইলিশ, সাথে ছোট ছোট ইলিশ, ছোট ছোট গাওরা মাছ। কাকা, আজকে বড় কি মাছ পাইছিলেন আপনি? কাতল। কাতলটা কত বিক্রি হয়েছিল? কাতলটা 9,500। 9,500 টাকা। আপনাদের কি আজকে শুধু একটা কাতলই পাইছিলেন? একটা কাতল পাইছি বড়, আর ছোট ছোট দুইটা পাইছি। ছোট ছোট 2টা কাতল পাইছিলেন। সব মিলে আজকে কত টাকা মাছ বিক্রি করলেন? 23,000। 10,000 টাকা। 23,000। 23,000 টাকা। আজকে 23,000 টাকার মাছ বিক্রি করছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই রাগ করুম না কি করুম, একটা চিংড়ি মাছ এই দেশে যদি 1400 টাকা বিক্রি হয় তাহলে গরিব মানুষ কি খাইবো কন? কি খাইবো কন? গরিব মানুষ খাইবো না, বড় লোক মানুষের খান, বড় লোক মানুষ খাইবো, গরিব মানুষ খাইতে হবে। এই যে বড় লোকের লিগে তখন গরিবে খাইতে পারে না ভাই। ওই মেয়ে একটা মাছ যদি 14,000 টাকা হয়, একটা চিংড়ি মাছ 1400 টাকা হয়, তাহলে কেমন হয়? তাই দেন ভাই কি কয়? কত ভাই? ওটা 5,000 টাকা হলে ঠিক আছে দাম। গরিব মানুষের খাইতে না, তো বড় লোকে খাইতো। গরিব মানুষ তো খাইতে পারে না, তাহলে বড় হ্যাঁ বড় লোকে খাইবো। 5,000 টাকা খাইবো, যাইলাই পাইবো খুশি যে 5,000 টাকা দিয়ে পাইছে। টাকাটা আর কি গরিবে পাইলো, চাইলে পাইলো। তাহলে ওই যে অনেক গরিবে খাইলো। ভাই কথা যুক্তি আছে, বড় লোকই তো খাইবো, তাই দাম বাড়াই দাও। কথা নাই। 4,000 টাকা বেশি ভাই, আমার মনের কথা কইছি। ধন্যবাদ। আপনি কি মাছ কিনতে আসছিলেন আজকে? জি ভাই, আজকে মাছ কিনতে আসছিলাম, কিন্তু মাছের এত পরিমাণ দাম আসলে বলার বাইরে। মাছ কি আছে পর্যাপ্ত? না ভাই, আসলে ওরকম মাছ নাই। যদি ওরকম মাছ থাকতো মাছের দামটা একটু কমতো। কি মাছ কিনার নিয়েতে আসছিলেন? আমি আসছিলাম হলো ছোট মাছ, যেরকম চিংড়ি, তারপরে হইলো কাকচিরকুড়া, এরকম মাছ। মনের মতো মাছ পাওয়া যায় নাই, দামও জমে নাই, এই কারণে কিনেন নাই। আসলে মনের মতো মাছও নাই আর দামও নাই, দাম অনেক অতিরিক্ত বাড়তি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু কাস্টমাররা হতাশ মাছ না থাকার কারণে। আশা করতেছি সপ্তাহখানিকের পরে এই জড়তা কেটে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জেলে ভাইরা কিন্তু অলরেডি মাছ বিক্রি করে যে যার মতো চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আপনারা জানেন মেঘোলা ঘাটে কিন্তু ছোট মাছের জন্য বিখ্যাত, তবে আজকে কিন্তু মোটামুটি অনেক বড় মাছ দেখা মিলেছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে। তবে আজকে থেকে শুরু করে প্রায় 1 সপ্তাহের মতো মাছের সংখ্যা অনেক কম দেখা যাচ্ছে। বিগত 1 সপ্তাহ যাবৎ মাছের সংখ্যা কম দেখা যাচ্ছে, আজকেও সেই রকমই মাছের সংখ্যা অনেক কম। তো জেলেদের সাথে কথা বলে আমরা যতটুকু জানতে পারলাম সেটা হচ্ছে, হয়তো পানি বৃদ্ধি পেলে, যেহেতু নিম্নচাপ চলতেছে, পানি বৃদ্ধি পেলে হয়তোবা আবার এরকম মাছের পদ্মার মাছের দেখা মিলবে অনেক বেশি। কারণ আজকে কিন্তু পাঙ্গাস, বোয়াল, বড় ওইরকম মাছের দেখা মিলে নাই। আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন ছোট মাছের দেখা মিলেছে অনেক, আর বড় মোটামুটি মাছ যেগুলা রেগুলার, আজকে অবশ্য কাতল দেখা গিয়েছে। জেলে ভাইরা যেই কথাটা বলতেছে সেটা হচ্ছে পদ্মার মাছ আবার দেখা মিলবে, সেটা হচ্ছে পানি বৃদ্ধি পেলে, জোয়ার আসলে। তো আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। যারা আমাদের মাছের ভিডিও পছন্দ করেন, শাকসবজি, ক্ষেত খামার, গ্রামের ভিডিও পছন্দ করেন, তারা আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।